আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ডিম ও মুসুরির ডাল দিয়ে দারুণ রেসিপি। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি মসুরির ডাল নিয়েছি। মসুরির ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন আমি এটা ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখানে মসুরির ডালটা আমি বেটে নিয়েছি। দিয়ে দিব 3টা ডিম, দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে এবার সবগুলো একসঙ্গে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, হালকা হাতল ধরে নাড়িয়ে দিব। এবার মিশ্রণটা ঢেলে দিব। ডিম আর ডালের মিশ্রণটা ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচ লো ফ্লেমে রাখবো। এবার ঢাকনাটা উপরে দিয়ে আমি এটা উল্টিয়ে নিব। দেখুন আমি যে উল্টিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লেট দিয়ে উল্টিয়ে নিতে পারেন। এটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। লো আঁচে রান্না করতে হবে। এটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। সবগুলো আমি একই রকম সাইজের টুকরো করে নিব। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন, নাস্তা হিসাবেও খেতে পারেন। এটা নাস্তা হিসাবে খেতেও অনেকটা মজাদার। সবগুলো আমি এইভাবে কেটে নিব। আমি কেটে নিলাম। দেখুন কতটা পুরুত্ব হয়েছে। এটা খেতেও খুব মজার। তো চুলায় একটি প্যান দিব। প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। এবার দিয়ে দিব আলু। আলুগুলো আমি একটু ভেজে নিব। 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া দিয়ে দিব। 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিব। দিয়ে এবার ভালো করে এটা ভেজে নিব। এটা একদম বাদামি করে ভেজে নিতে হবে। আমি বাদামি করে ভেজে নিচ্ছি। দেখুন বাদামি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে এক সাইডে রেখে দিব। এবার চুলা আরেকটি প্যান দিয়ে দিব। প্যানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিব। দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিব 2টো দারুচিনি, দিয়ে দিব 2টো এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিব একটা শুকনো মরিচ, দিয়ে দিব 1 চা চামচ জিরা, আস্ত জিরা দিব। দিয়ে একটু ভেজে নিব। ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার প্রায় বাদামি হয়ে এসেছে। আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা আমার বাদামি হয়ে এসেছে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে একটু ভেজে নিব, যাতে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। 2 মিনিট ধরে ভালো করে এটা আমার কষিয়ে নিতে হবে। এটা আমি কষিয়ে নিয়েছি। এবার কিছুটা পানি দেব। পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। পানির সঙ্গে মশলাগুলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভাজা আলুগুলা দিয়ে দিব।
আলুগুলা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে আলুগুলা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচ আমি এবার লোতে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার পানি দিব, 1.5 কাপ এখানে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলে আমার বলক এসে গেছে। এবার আমি এক এক করে টুকরো করে রাখা ডিম ও ডালের মিশ্রণগুলো দিয়ে দিব এক এক করে। সবগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব। সরিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। 5টা কাঁচামরিচ দিয়েছি, চিড়ে দিয়েছি। একটু হালকা হাতে নেড়ে দিব। এবার দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে সবগুলা ডিম আমি উল্টিয়ে নিব। আস্তে আস্তে করে উল্টিয়ে নিতে হবে, সাবধানে যাতে ভেঙে না যায়। সবগুলো আমি উল্টে নিচ্ছি। হালকা হাতে আমাদের নেড়ে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। হালকা হাতে আস্তে আস্তে উল্টিয়ে দিব সবগুলা। এটা খুবই মজাদার, খেতেও খুবই টেস্টি। এটা রান্না করলেও বোঝার উপায় নেই যে এটা ডিমের তরকারি। মাংসকেও হার মানাবে এই তরকারিটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর রান্নাটা আমার কমপ্লিট। দেখুন আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিব। হয়ে গেল খুবই মজাদার ডিমের রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।